হ্যালো হরর লাভার্স, আজ আমি আবারও চলে এসেছি একটি লেটেস্ট হরর ইন্দোনেশিয়ান মুভি নিয়ে, যার নাম পিতে কুম্পেট। এর অর্থ হাইড অ্যান্ড সিক। এই ঘটনাটি একটি সত্যি ঘটনার উপর বেস্ট করে বানানো হয়েছে। ইন্দোনেশিয়ায় একটি ডিমনিক এন্টিটি আছে যে বাচ্চাদের শিকার করত, আর এই মুভিটি এই ঘটনার উপরে বেস্ট করে বানানো। তো বন্ধুরা, আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এই জন্য আমার অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। চলো তাহলে শুরু করা যাক আজকের মুভি। এই মুভি শুরুতেই আমরা একটি সিঙ্গেল মাকে দেখতে পাই যে দুজন বাচ্চাকে বড় করতে অনেক পরিশ্রম করছিল। এই মহিলাটির নাম ছিল অ্যালিস। আমরা জানতে পারি যে অ্যালিসের হাজবেন্ড এই কিছুদিন হলো মারা গেছে। আমি আগেই বললাম যে অ্যালিসের দুটো বাচ্চা ছিল, যাদের নাম হলো রহমান আর সারি। অ্যালিস এতই বিজি থাকতো যে সে খাবার বানাতে বানাতেও কাজ করত। এইবার সারি অ্যালিসের সাথে খেলতে আসে, কিন্তু অ্যালিস সারির সাথে খেলতে পারে না। এর ফলে সারির একটু খারাপ লাগে। এরপর সারি যায় তার বড় দাদার ঘরে, যেখানে অন্ধকারে সে একধারে একটি শ্যাডো দেখতে পায়, যেটা আসলে সারির মনের ভুল ছিল। এরপর ঘরে রহমান আসে, আর সে সারির সাথে খেলতে চায় না, কারণ সে একটি গেম কম্পিটিশনের প্রিপারেশন নিচ্ছিল। এরপর অ্যালিস রহমানকে ডেকে অনেক বকে, আর তাকে জোর করে সারির সাথে পার্কে খেলতে পাঠিয়ে দেয়। এইবার পার্কে আমরা সারির বন্ধুদের দেখতে পাই, যাদের মধ্যে মেন যে ছেলেটি ছিল তার নাম আলদি। এদিকে রহমানের ফ্রেন্ডরাও পার্কে গেম খেলতে আসে, যাদের নাম ছিল সিলা এবং রিন্তো। এরপর সারি তার বন্ধুদের সাথে লুকোচুরি খেলতে চলে যায়। আমরা দেখতে পাই আলদি সেই গেমে সবাইকে খুঁজতে লাগে। এই সব খেলতে খেলতে সারি চলে যায় রহমানের কাছে, আর সে তার দাদের কাছে জেদ করতে থাকে যে একটা ভালো জায়গায় লুকোনোর জন্য। কিন্তু রহমান আর সিলা তাকে বকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ তারা সবাই কম্পিটিশনের প্রিপারেশন নিচ্ছিল। এর ফলে সারি খুবই উদাস হয়ে পড়ে, আর সে একাই লুকাতে চলে যায়। এরপর চৌকিদার রহমান এবং তার বন্ধুদের কাছে এসে বলে যে বাচ্চাদের এই পার্কে সন্ধ্যাবেলায় খেলা ঠিক নয়। এই ওয়ার্নিং দিয়ে চৌকিদার সেখান থেকে চলে যায়। এই ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল। এরপর সারি পার্কে তাকে একটি পুরনো বাড়িতে চলে যায়, আর সে লুকানোর জন্য সেই ঘরের ভিতরে ঢুকে পড়ে। এরপর সারি ঘরের ভিতরে একটি অদ্ভুত মহিলাকে বসে থাকতে দেখতে পায়, যে সিঁড়িতে বসেছিল। এরপর সারি সেই মহিলাটির কাছে গিয়ে বলে যে দয়া করে আমার সাহায্য করো লুকানোর জন্য। আর তখনই আমরা দেখতে পাই সেই ডিমনিক মহিলাটি সারিকে কাছে চিবিয়ে খেয়ে নেয়। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর তাদের সবার ঘরে ফেরার টাইম চলে আসে। এরপর রহমান আর তার বন্ধুরা সারিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই সেখানে আলদি এসে বলে যে সারিকে অনেকক্ষণ ধরেই কোথাও দেখা যাচ্ছে না। এটা শুনে সবাই সারিকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর তারা পৌঁছে যায় সেই পুরনো বাড়িটিতে। বন্ধুরা, এখন সে ঘরে ঢোকার রাস্তা একদমই ছিল না সেখানে। এই জন্য তারা সবাই ভাবে যে সারি তাহলে সেই ঘরের ভিতরে যেতে পারবে না। এখনের জন্য সবাই সেখান থেকে চলে যায়। এরপর আমরা সারিকে সেই ঘরের মধ্যে দেখতে পাই, যার এখন জ্ঞান ফিরে এসেছে, আর সে নিজেকে ডাইনিং টেবিলে খুঁজে পায়, যেখানে তার সামনে একটি ভয়ঙ্কর মহিলা আসে। এরপর সেই মহিলাটি সারির কাছে এসে বসে, আর সে তাকে খাবারও এনে দেয়। তখনই হঠাৎ টেবিলে 3টে বাচ্চা চলে আসে, যারা খাবার খুবই ভালোভাবে খাচ্ছিল। সেই মহিলাটি সারিকে বলে যে আমার নাম ওয়েন্দা। ওয়েন্দা আসলে এখানের সব বাচ্চাদের খেয়াল রাখে। এরপর ওয়েন্দা সারিকে ম্যানুপুলেট করে ফেলে। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই ওয়েন্দা যেই খাবারটি খেতে দিয়েছিল সারি সেটা খেয়ে নেয়। সেই খাবারটা নাকি অনেক সুস্বাদু ছিল। বন্ধুরা, আসলে সারি পোকামাকড় খাচ্ছিল, আর যেই বাচ্চাগুলো টেবিলে বসেছিল তারা শুধু ডিমনিক আত্মা ছিল। রাতে আমরা দেখতে পাই অ্যালিস, রহমান আর অনেক পুলিশ পার্কে খোঁজাখুঁজি করছিল সারিকে। এদিকে রহমানের বন্ধু শিলা আর রিন্তোরও অনেক খারাপ লাগছিল, কারণ তাদেরও দায়িত্ব ছিল বাচ্চাদের খেয়াল রাখা, আর সবাই অনেক বেশি উদাস হয়ে পড়েছিল। এরপর সারিকে যখন কেউ খুঁজে পায় না, তখন রহমান আর অ্যালিস ঘরে চলে আসে। এইবার রহমান তার মাকে অজুহাত দেয় যে এটা একটি বড় অ্যাক্সিডেন্ট ছিল। এইবার অ্যালিস তার ছেলেকে অনেক কথা শোনায়, আর বলে যে যদি সারির কোনো ক্ষতি হয় তাহলে এর জন্য দায়ী হবে তুমি, অর্থাৎ রহমানকে অ্যালিস এই কথাটি বলে। রহমানের এটা শুনে অনেক খারাপ লাগে। এইবার রহমান তার মাকে প্রমিস করে যে সে সারিকে খুঁজে বার করবেই। এখান থেকে সিন শিফট হয়ে আমরা আলদিকে দেখতে পাই।
বন্ধুরা, আলদি খুবই একা একটি বাচ্চা ছিল যার বাবা কাজের জন্য বাইরেই থাকতো। আলদিরও নিজের ঘরে একা থাকতে একদমই ভালো লাগতো না। অন্যদিকে আমরা মাঝরাতে রহমানের চোখ খুলতে দেখতে পাই, কারণ তার ঘরের দরজা কেউ বারবার নক করছিল। রহমান এইবার উঠে দাঁড়ায় চেক করার জন্য, কিন্তু তখনই তার ক্যাবিনেটের দরজাটি নিচে থেকে মুভ হয়। এরপর রহমান দরজার বাইরে তার বোনের ডিমনিক ফেস দেখতে পায়। তখনই হুট করে শাড়ি রহমানের কাছে চলে আসে আর সে তার দাদাকে ধপ্পা দিয়ে ঘরের বাইরে চলে যায়। এটা দেখে রহমান তার বোনের পিছু করতে থাকে। তার মনে হচ্ছিল যেন শাড়ি আবার ঘরে ফিরে এসেছে। ঘরে এইবার রহমান শাড়িকে চারিদিকে দেখতে পাচ্ছিল, কিন্তু সে শাড়িকে ধরতে পারে না। এরপর রহমান শাড়ির পা টেবিলের নিচ থেকে দেখতে পায়, কিন্তু চেয়ারে কেউ বসেই ছিল না। এর ফলে রহমান এবার ভয় পেতে লাগে। আবারও রহমান শাড়িকে দেখতে যায়। এইবার রহমান জানালার কাছে চলে যায়, যেখানে শাড়ি দাঁড়িয়েছিল। রহমান ভয় পেয়ে তার বোনের সাথে কথা বলতে যায়, কিন্তু তখনই শাড়ি ডিমনিক হয়ে যায়। আর সে রহমানকে বলে যে আমাকে খোঁজার কোনো দরকার নেই, কারণ আমি যেখানে আছি সেখানে অনেক ভালো আছি। এরপরই শাড়ি গায়েব হয়ে যায়, আর এইসব দেখে রহমান অনেক ভয় পেয়ে যায়। এরপর সিন শিফট হয়ে শিলাকে দেখানো হয়, যে ব্রাশ করার পর শুনতে পায় তার মায়ের ভয়ঙ্কর শব্দ। আর যখন সে সেখানে গিয়ে চেক করে, তখন সে দেখতে পায় তার মা বেডে খুব অদ্ভুতভাবে বসেছিল। তখনই হঠাৎ শিলার মা বলতে থাকে যে সেই পার্কে যেই ঘরটি খালি আছে সেটা আসলে খালি নয়, সেই ঘরের ভিতরে থাকে একটি ডিমনিক শক্তি। তখনই সেই ঘরের দরজাটি কেউ নক করে। এর ফলে শিলা গিয়ে দরজাটি খোলে, আর সে দেখতে পায় দরজার বাইরে তার বাবা। শিলা একটি জিনিস দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ শিলার মা শিলার বাবার সাথেই ছিল। অর্থাৎ রুমের ভিতরে যে ছিল সে শিলার মা ছিল না, বরং সে কোনো ডিমনিক শক্তি ছিল হয়তো। এর পরের দিন আমরা দেখতে পাই রহমান খুবই চিন্তিত ছিল। অ্যালিস রাগেতে তার ছেলের সাথে কথাও বলে না এখন, আর এইসব নিয়ে অ্যালিস অনেক বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিল। এখন যাই হোক করে রহমানকে তার বোনকে খুঁজে বার করতেই হবে। এরপর আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে ক্লাস চলছিল, আর রহমান ক্লাসে বসে বসে মনে করতে থাকে সেই চৌকিদারের ওয়ার্নিং এর কথা। এরপর রহমান ইন্টারনেটে সার্চ করতে লাগে সেই বাচ্চাদের ব্যাপারে যারা সন্ধ্যার পর গায়েব হয়ে যায়। একটি টপিকের পর রহমান আরো একটি টপিক দেখতে থাকে। এরপর রহমান জানতে পারে ভিভি ক্রম্বালের ব্যাপারে, যে এমন একজন আত্মা ছিল যে সে বাচ্চাদের সন্ধ্যার সময় নিজের সাথে নিয়ে যায়। রহমান এবার ভিভি ক্রম্বালের ফটো দেখতে পায়, যেই ছবিটা হঠাৎই নড়তে থাকে। এর ফলে রহমান অনেক বেশি ভয় পেয়ে যায়। স্কুল থেকে ফিরে রহমান তাড়াতাড়ি এই ব্যাপারটা রিন্তু আর শিলাকে জানায়, আর শিলা এখানে রহমানের কথা বিশ্বাস করে, কারণ তার সাথেও প্যারানর্মাল জিনিস হচ্ছিল। আর শিলা একটি কাহিনীও জানতো সেই ডিমনিক ঘরের ব্যাপারে। তার কথা অনুযায়ী সেই ঘরে একটি ভয়ানক আত্মা আছে, যে বাচ্চাদের নিজের সাথে নিয়ে চলে যায় সন্ধ্যা হলেই। আর হয়তো সেই আত্মাটি আর অন্য কেউ নয়, বরং সে হলো ভিভি ক্রম্বাল, যে শাড়িকে কিডন্যাপ করে নিয়েছিল। আর রিন্তোরও এই ব্যাপারে একটু নলেজ ছিল। এই জন্য রিন্তোর কথা অনুযায়ী ভিভি ক্রম্বাল বাচ্চাদের নিজের সাথে নিয়ে যায়, আর তাদের সে খেয়ালও রাখে, এবং সেসব বাচ্চাদের মায়ের ভালোবাসাও দেয়। আর সেই আত্মাটি সেই বাচ্চাগুলোকেই সাথে নিয়ে যায় যারা ঘরের লোকের ভালোবাসা পায় না। যেমন সারিকে অ্যালিস আর রহমান সবসময় বকে তাড়িয়ে দিত। এর ফলে সারি অনেক বেশি একলা হয়ে পড়েছিল। এই জন্যই সারিকে ভিভি ক্রম্বাল নিজের সাথে নিয়ে যায়। এইটাই শুধু নয়, ভিভি ক্রম্বাল 3 দিন পরে আবার সেই বাচ্চাদের মেরেও ফেলে, আর তাদের আত্মাকে সারা জীবনের জন্য নিজের সাথে রেখে দেয়। এর মানে যদি সারিকে বাঁচাতে হয়, তাহলে তাদের কাছে আর মাত্র 2 দিন সময় ছিল। এর ফলে 3 বন্ধু বেরিয়ে পড়ে সে পুরনো বাড়ির উদ্দেশ্যে। এখানে রহমানের সঙ্গ দেওয়ার জন্য রিন্তু আর শিলা রাজি হয়ে যায়। এরপর তারা আবার ঘরে ফিরে যায় কিছু দরকারি জিনিস প্যাক করার জন্য। তারা সবাই খুবই ইম্পর্টেন্ট সার্ভাইভাল জিনিস প্যাক করে নেয় ভিভি ক্রম্বালের সাথে লড়াই করার জন্য। তখনই আমাদের আলদিকে দেখানো হয় যে সে ডিমনিক ঘরের বাইরে চলে এসেছিল শাড়িকে একাই খোঁজার জন্য। আলদি এরপর শাড়িকে খুঁজতে লাগে। তখনই আলদি একটি ডিমনিক হাসির শব্দ শুনতে পায়, যেটা সেই ঘরের ভিতর থেকে আসছিল। আলদি এরপর সেই ঘরের জানালার কাছে গিয়ে ভিতরে দেখতে থাকে, আর সে দেখতে পায় যে ভিতরে শাড়ি খাবার খাচ্ছে সেই ডিমনিক আত্মার সাথে। সেই শয়তানটিকে দেখে ভয়ে আলদি সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালায়। এরপর আলদি যায় রহমান এবং তার বন্ধুদের সাথে, যারা নিজেদের মিশনে বেরিয়ে পড়েছিল। এরপর আলদি সবকিছু বলে যা যা সে সেই ঘরটিতে দেখেছে।
তারা তিনজন এরপর গেট ভেঙে সেই ঘরে ঢোকে আর আলদিও তাদের সাথে ভিতরে যায় যাতে সে বলতে পারে যে সে শাড়িকে কোথায় দেখেছিল। সবাই আলদিকে ঘরে ফিরে যেতে বলছিল, কিন্তু আলদি ঘরে যেতে চায় না কারণ সেও শাড়িকে খুঁজতে চাইছিল। এরপর সেই ডিমনিক ঘরে সবাই চারিদিকে ঘুরতে থাকে এবং তারা খোঁজাখুঁজি স্টার্ট করে দেয়। হঠাৎই তারা একটি আত্মার আবির্ভাব হতে দেখতে পায়। আসলে সেটা কোনো আত্মা ছিল না, সেটা একটি পুরনো ফার্নিচার ছিল যেটা সাদা চাদর দিয়ে ঢাকা ছিল। তখনই আলদি শাড়িকে দেখতে পায় আর সে শাড়ির পিছনে যেতে লাগে। এরপর রহমান আলদির পিছনে যায় আর সে একটু গিয়েই থেমে যায় কারণ সে একটি ফ্যামিলি ফটো দেখতে পায়। বন্ধুরা, এই ফ্যামিলি ফটোতে ছিল ওয়েন্দা এবং তার স্বামী আর তাদের 3 বাচ্চা। বন্ধুরা, আমরা এর আগে ওয়েন্দার আত্মাকে দেখেছিলাম যে শাড়িকে খাবার খাইয়েছিল আর সেই টেবিলে তারই 3 বাচ্চার আত্মা বসেছিল। কিন্তু ওয়েন্দা কি করে ভিভি ক্রম্বলের সাথে যে রিলেটেড সেটা আমরা মুভির শেষে জানতে পারবো। তখনই হঠাৎ উপর থেকে পালানোর শব্দ আসে। এর ফলে রহমান তাড়াতাড়ি সেখানে গিয়ে চেক করে আর সে তখনই শাড়ির শব্দ শুনতে পায় যে কাউন্টিং করছিল হাইড অ্যান্ড সিক খেলার জন্য। তখনই রহমান শাড়িকে ঘুরতে দেখতে পায়। এর ফলে সে শাড়িকে দেখে তার পিছনে যেতে লাগে। অন্যদিকে আলদি একটি ডিমনিক রুমে চলে গিয়েছিল যেখানে চারিদিক শুধু অন্ধকার ছিল। এর ফলে সে আবারও উপরের ফ্লোরে চলে যায় আর সে রহমানের সাথে দেখা করে। এখানে রহমান আর আলদি একসাথে ছিল। অন্যদিকে তখনই রিন্তু শাড়িকে দেখতে পায়, এই জন্য সে শাড়ির পিছনে যায়। কিন্তু হঠাৎই শাড়ি গায়েব হয়ে যায় আর তখনই সেই আত্মাটি রিন্তুকে সেই ঘরেই বন্ধ করে দেয়। এর ফলে রিন্তু এই দিক ওই দিক টর্চ নিয়ে ঘুরতে লাগে আর যখন কিছুতেই দরজা খোলে না তখন সে প্যানিক করতে লাগে। এরপর সেই রুমের বাইরে শিলা চলে আসে রিন্তুকে সাহায্য করার জন্য। আর যখন শিলা জানালা দিয়ে ভিতরে দেখে তখন সে রিন্তুকে ভিতরে দেখতে পায় না, কিন্তু আসলে রিন্তু তার সামনেই ছিল। এইসব দেখে এবার রিন্তু অনেক ভয় পেয়ে যায় কারণ শিলা এখন তার শব্দ শুনতেও পাচ্ছিল না এবং তাকে দেখতেও পাচ্ছিল না। তখনই হঠাৎ রিন্তুর পিছনে থাকে একটি দরজা খুলে যায় যেখানে সে কিছুক্ষণের জন্য ডিমনিক শাড়িকে দেখতে পায়। এর ফলে সে অজ্ঞান হয়ে যায়। এইদিকে শিলাও নিজের পিছনের শাড়িকে দেখতে পায় যে হঠাৎই একটি কাপড়ের নিচে লুকিয়ে পড়ে। এরপরে সে কাপড়ের নিচেই বদলে গিয়ে একজন শয়তান আত্মায় পরিণত হয়, যেটা দেখে শিলার হুঁশি উড়ে যায় আর সে নিজের জান বাঁচিয়ে পালাতে থাকে। অন্যদিকে ওপরের ফ্লোরে পৌঁছে যায় রহমান আর আলদি, যেখানে অনেক অন্ধকার ছিল, এই জন্য তারা কিছু লণ্ঠন জ্বালিয়ে নেয়। সেইখানে রহমান একটি ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরিতে যা লিখেছিল সেটা থেকে প্রমাণ হয়ে যায় যে এই ঘরে যে পরিবারটি থাকতো অর্থাৎ ওয়েন্দার পরিবার, আসলে ওয়েন্দার বর ওয়েন্দাকে অনেক মারতো, এর সাথে সে তার বাচ্চাদেরকেও মারতো। আলদি এই ডায়েরিটি পড়ে বলে যে আমার বাবাও আমাকে মারে। বন্ধুরা, তখনই আমরা আলদির পিঠে অনেক ক্ষত চিহ্ন দেখতে পাই। তখনই হঠাৎ সেই ঘরের ছাদ ভেঙে যায় আর আলদিকে একটি ইনভিজিবল শক্তি টেনে নিয়ে চলে যায়। রহমান ঠিক সময় আলদিকে বাঁচাতে পারে না। তখনই রহমানের সামনে শাড়ি চলে আসে যাকে ধরে রেখেছিল তারই মা অ্যালিস। এটা দেখে রহমান সেখান থেকে শাড়িকে পালাতে বলে কারণ যেই মহিলাটি তাকে ধরেছিল সে তাদের মা নয়। তখনই অ্যালিস বদলে যায় ওয়েন্দাতে। এরপর শাড়ি ওয়েন্দার একটি আঙুল ভেঙে সেটা খেতে লাগে, যেটা দেখে রহমানের তো হুঁশি উড়ে যায়। এরপর রহমান তার বোনের সাহায্য করতে তাড়াতাড়ি তার কাছে যায়, কিন্তু তখনই ওয়েন্দা শাড়িকে নিয়ে গায়েব হয়ে যায়। রহমান এখন বুঝতে পারছিল না যে সে কি করবে। তখনই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, যেন মনে হচ্ছিল অন্য একটি ঘরে কোনো মনস্টার চলে এসেছে। এরপর সে শব্দটির পিছনে রহমান চলে যায়। অন্যদিকে রিন্তুর আবার জ্ঞান ফিরে আসে আর রিন্তু সবে দাঁড়িয়েছে মাত্র তখনই একটি ড্রয়ারের ভিতর থেকে বেরিয়ে আসতে থাকে ওয়েন্দার ভয়ানক বাচ্চারা, যেটা দেখে রিন্তুর রু কেঁপে ওঠে। সেই 3টি বাচ্চা টিক টক করতে করতে রিন্তুর দিকে এগোতে লাগে আর রিন্তু সেখান থেকে ভয় পালাতে থাকে। এইবার সেই ঘরের দরজাটি খুলে যায় আর তার ধাক্কা লাগে শিলার সাথে। শিলাও অনেক বেশি ভয়তে ছিল কারণ সে এই কিছুদিন আগে ঘরের বাইরে একটি লোককে দেখতে পেয়েছিল, কিন্তু সেই লোকটি শিলার চিৎকারের শব্দ শুনেও পালিয়ে যায় আর সেই লোকটি তাদের কোনো সাহায্যও করেনি। এর মানে এরা সবাই এখন এই ঘরে আটকা পড়ে গেছে। অন্যদিকে রহমান সেই শব্দের পিছু করতে করতে একটি জায়গায় চলে যায়, যেখানে গিয়ে রহমান যেটা দেখতে পায় সেটা দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। ফাইনালি রহমান দেখতে পায় ভিভি ক্রম্বলকে,
যে অনেক বেশি মোটা এবং কুৎসিত দেখতে ছিল, আর সে আলদিকে ধরে রেখেছিল। এরপর ভিভি ক্রম্বল আলদিকে নিজের সামনে দাঁড় করায়, আর এরপর সে নিজের মুখ খুলে একটি বড় হাঁ করে আলদিকে একেবারে কাঁচা খেয়ে ফেলে। এইসব দেখে রাহমান নড়তেও পারে না ভয়ের জন্য, কারণ সে সেই ডিমনটিকে থামাবে কি করে। তখনই হঠাৎ সে আত্মাটি রাহমানের সামনে চলে আসে। এই জন্য ভয়তে রাহমান নিচে পড়ে যায়। রাহমানকে এরপর শিলা আর রিন্তু এসে সামলায়, আর তারা দুজন জেদ করতে লাগে ঘরে ফেরার জন্য। তারা দুজন রাহমানকে বলতে লাগে যে তারা এই ঘরে কি কি অলৌকিক জিনিস দেখলো, আর তখনই রাহমান ক্লিয়ার করে দেয় যে এই ঘরে আসলে ভিভি ক্রম্বল আছে, আর এই আত্মাটি এইসব ঘটাচ্ছে। এরপর আবারও শাড়ির কণ্ঠস্বর শোনা যায়, আর তারা পৌঁছে যায় সেই ভয়ানক ঘরটিতে যেখানে আলদি গিয়েছিল। এইবার তারা তিনজন সিদ্ধান্ত নেয় যে তারা শাড়িকে খুঁজে বার করবেই। তখনই রিন্তু শাড়ির একটি ঝলক দেখতে পায়, আর শাড়ি সেখান থেকে গায়েব হয়ে যাওয়ার পরেই সেখানে হাওয়ায় উঠতে থাকে একটি কালো রঙের ওড়না। সেই ওড়নাটি যখন মাটিতে এসে পড়ে তখন সেটা বদলে যায় ওয়েন্দাতে, আর সেই তিন ভয়ানক বাচ্চাতে। রাহমান এইবার সাহস করে ওয়েন্দাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কে। তখনই ওয়েন্দা নিজের নাম বলে, আর সে এর সাথে বলে যে সে শাড়িকে নিজের সাথে নিয়ে যাবে, কারণ শাড়িকে তারা কেউ অত ভালোবাসে না যতটা সে ভালোবাসে। এরপর শাড়ি চলে আসে ওয়েন্দার কাছে, আর তখনই ওয়েন্দা শাড়িকে জিজ্ঞেস করে যে তুমি কি ঘরে যেতে চাও। শাড়ি এখানে ঘরে যেতে চায় না, কারণ বন্ধুরা তার সাথে ঘরে কেউই খেলে না, কিন্তু ওয়েন্দা তার সাথে খেলে এবং তার সব কথাও শোনে। এইসব শুনে রাহমানের টেনশন বেড়ে যায় যে সে তার বোনকে কিভাবে ঘরে ফেরত নিয়ে যাবে। তখনই রিন্তু এখানে রাহমানকে মনে করিয়ে দেয় যে এটা শাড়ি নয়, বরং এটা শাড়ির আত্মা। যদি তাদের শাড়িকে বাঁচাতে হয় তাহলে শাড়ির শরীরটিকে খুঁজে বার করতে হবে, সেটা কোথায় এটা কেউই জানতো না। রাহমান এইবার রেগে গিয়ে ওয়েন্দাকে নিজের আসল রূপ দেখাতে বলে, আর সে আসলে কে সেটাও বলতে বলে। বন্ধুরা, ওয়েন্দা যখনই রাহমানের এই কথাটি শোনে তখনই তার শরীর বদলাতে থাকে। এরপর ওয়েন্দা বদলে যায় ভিভি ক্রম্বলে, যেটা দেখে সবার হুঁশ উড়ে যায়। তখনই রাহমান একটি চেয়ার তুলে নেয়, আর সে ভিভি ক্রম্বলকে মারার চেষ্টা করে, কিন্তু সেই চেয়ারটি ভিভি ক্রম্বলকে টাচও করতে পারে না। রিন্তু তাকে সাহায্য করতে যায়, আর সে একটি ছুরি নিয়ে এসে ভিভি ক্রম্বলকে মারে। তখনই ভিভি ক্রম্বলের গলা থেকে অনেক রক্ত বেরোতে থাকে, কিন্তু সে মরে না। সেই রক্তটি নিজে থেকেই চলে যায় রিন্তুর মুখের ভিতর, যার ফলে রিন্তু বমি করে ফেলে, আর সে অজ্ঞান হয়ে যায়। তখনই ভিভি ক্রম্বল রাহমানকে তুলে নেয়, আর সে রাহমানের গলা খুবই বাজেভাবে টিপতে লাগে। এরপর সে রাহমানকে তুলে ফেলে দেয়, আর যখনই রাহমান অজ্ঞান হয়ে যায় তখনই সে চলে যায় একটি ভিশনের ভিতর, যেখানে সে আসল কাহিনীটি বুঝতে পারে। বন্ধুরা, পাশে আমরা দেখতে পাই ওয়েন্দা আর তার স্বামীকে। ওয়েন্দা আসলে প্রেগনেন্ট ছিল, কিন্তু তার স্বামী বিশ্বাস করতে চাইছিল না যে এটা তার বাচ্চা। ওয়েন্দা এখানে তার স্বামীর কাছে ভিক্ষা চাইতে লাগে বিশ্বাস করার জন্য। আমরা দেখতে পাই ওয়েন্দার স্বামী অনেক মারে তাকে। তখনই ওয়েন্দার 3 বাচ্চা চলে আসে, আর তারা তাদের মাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওয়েন্দার স্বামী তাদেরও মারতে লাগে। অবশেষে ওয়েন্দার স্বামী ওয়েন্দার মুখে গরম চা ঢেলে দেয়। এরপর সে সেই ঘরটি সারা জীবনের জন্য ছেড়ে চলে যায়। এইবার ওয়েন্দা বুঝতে পারছিল না যে সে তার স্বামীকে ছাড়া কিভাবে এই বড় ঘরটিকে দেখাশোনা করবে। একদিন ওয়েন্দা তার 3 বাচ্চাকে বিষ খাইয়ে মেরে ফেলে, আর সে নিজেও বিষ খেয়ে মরে যায়। মরতে মরতে ওয়েন্দা শপথ করে ভিভি ক্রম্বলকে যে প্লিজ আমার বাচ্চাদের দেখে রেখো, আর সে নিজের আত্মাকে ভিভি ক্রম্বলকে ইউজ করতে বলে এবং তাকে এই ঘরেই সারা জীবনের জন্য থাকতে বলে। বন্ধুরা, ওয়েন্দার মনে অনেক রাগ ধরে গিয়েছিল তার স্বামীর জন্য। এরপর থেকেই এই ঘরে ভিভি ক্রম্বল, ওয়েন্দা এবং তার 3 বাচ্চার আত্মা থাকে, আর এটাই ছিল এই ঘরটির কাহিনী। ভিভি ক্রম্বল ওয়েন্দার আত্মাকে নিজের বশে করে নিয়েছিল, আর তারা অনেক বছর ধরে সেই ঘরেই আছে। এই সব কিছু দেখতে দেখতে রাহমানের জ্ঞান ফিরে আসে, আর রিন্তুরও জ্ঞান ফিরে আসে। তাদের সবার জ্ঞান আসতেই তারা ভিভি ক্রম্বলের শব্দ শুনতে পায় যে হাইড অ্যান্ড সিক খেলতে চাইছিল। এরপর ভিভি ক্রম্বল কাউন্টিং করতে লাগে, আর সেই 3 জন ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর ভিভি ক্রম্বল সাপের মতো একটি রূপ নিয়ে এই দিক ওই দিক খুঁজতে লাগে তাদের। অবশেষে ভিভি ক্রম্বল শিলাকে ধরে তাকে উল্টো ঝুলিয়ে দেয়। রাহমান আর রিন্তু শিলাকে ঠিক সময় বাঁচিয়ে নেয়, কিন্তু ক্রম্বল শিলাকে একদম ছাড়তে চাইছিল না। বন্ধুরা, এইসব নিয়ে রাহমান খুবই ভেঙে পড়ে, আর সে শাড়িকে হার মেনে ডাকতে লাগে। এরপর শাড়ি রাহমানের কাছে ক্ষমা চায় তাকে ইগনোর করার জন্য। সে শাড়িকে বলে যে অ্যালিস সারা দিন রাত
আত্মার জন্য প্রেয়ার করছে। এটা ঠিক যে ক্রমওয়েল তার খেয়াল রাখে, কিন্তু সে তাকে নিজের পরিবারের মতো ভালোবাসা দিতে পারেনি। আর এইসব কথা যখন ভিভি শুনতে পায় তখন ভিভির হতে লাগে বমি, কারণ ভিভি শুধু সেই বাচ্চাদের চুরি করে যাদের ঘরের লোক তাদের পছন্দ করে না। আর এখানে রহমান প্রমাণ করে দিয়েছিল যে সে তার বোনকে কতটা ভালোবাসতো। এইবার ভিভি বমি করে শাড়িকে বের করে দেয় নিজের মুখ থেকে, আর শিলাও বেঁচে যায়। এরপর রহমান তাড়াতাড়ি তার বোনকে নিয়ে সামলায়, আর এইবার সে 3 বন্ধু ভিভিকে আর ভয় পায় না, যার ফলে ভিভি ক্রমওয়েল নিজেই ভয় পেতে লাগে, আর সে তাদের সাহসিকতা দেখে ভস্ম হয়ে যায়। বন্ধুরা, এটার মানে এই নয় যে ভিভি এই ঘর ছেড়ে দিয়েছে, সেই আত্মাটি শুধু শাড়ির পিছন ছেড়ে দিয়েছে, আর কিছুই না। তখনই শাড়িকে নিয়ে তারা 3 জন ঘরে চলে যায়। এরপর অ্যালিস শাড়িকে দেখে অনেক খুশি হয়। কিন্তু বন্ধুরা, এই মুভিতে একমাত্র আলদি মারা যায়, কারণ আমরা জানতাম যে আলদির পরিবার আলদিকে একদমই ভালোবাসতো না, আর সে একা একজন মানুষ ছিল। এই জন্য ভিভি নিজের সাথে আলদিকে নিয়ে যেতে সফল হয়। আলদির পেরেন্টসদের কোনো যায় আসে না যে আলদি কোথায় গায়েব হয়ে গেল, কারণ তাকে কেউই ভালোবাসতো না। এই জন্য আলদি ভিভি এর সাথে বেশি খুশিতে থাকবে। বন্ধুরা, এটাই ছিল আজকের মুভি। আমরা দেখতে পাই এই মুভির শেষে সবকিছু ঠিক হয়ে যায়। রহমান এবার তার বোনের সাথে সবসময় খেলে, আর অ্যালিসও সারিকে এখন অনেক টাইম দেয়। আমরা শেষে দেখতে পাই একদিন রাতে রহমান কিচেন থেকে কিছু শব্দ শুনতে পায়। এই জন্য সে কিচেন গিয়ে চেক করে, যেখানে সে ফ্রিজটিকে খোলা অবস্থায় দেখতে পায়। আর যখনই রহমান সেই ফ্রিজটি বন্ধ করে তখনই সে শাড়িকে দেখতে পায় সেখানে, যার চোখ হঠাৎ ডিমনিক হয়ে যায়। এর মানে শাড়ি নিজের সাথে ভিভি এর কিছু অংশ নিয়ে এসেছিল এই ঘরে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।